তবে নাকে খত দিয়া যেহেতু এই গ্রাম ছেড়ে যাইতাছি, তবে আমি কোটিপতি না হইয়া এই গ্রামে ফিরবো না। গাড়ি টান দে। এই শামিম, পিছনে যেয়ে বয়। গাড়ির টান বলছি। আমি তোকে বলছি পিছনে যেয়ে বসতে। তুই অটো স্ট্যান্ডে কি লাগাইছস? আর তোর হাতে এই অস্ত্র কিসের জন্য? তোর তো কলেজে থাকার কথা ছিল। বুবু, তুমি আজকের পর থেকে অটো চালাইতে পারবে না। অটো আমি চালাম। আমি অটো চালাইতে পারবো না? তুই এটা কি কইতাছস? তোর এই অটো স্ট্যান্ডে মানায় না। তোরে মানায় ভার্সিটিতে, তোরে মানায় কলেজের গেটে, তোর এই অটো স্ট্যান্ডে মানায় না। তুই ভার্সিটিতে যা, যা হেন থেকে। বুবু, শামিমের মতো একটা খারাপ পোলা তোমার সাথে বেয়াদবি করবো, আর এটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? কখনো না। শোন, আজকে তো শামিম বেয়াদবি করছে, এরকম শত শত শামিম আমার সাথে বেয়াদবি করছে, তাই বলে তোর বুবু থাইমা থাকবো না। হ্যাঁ হ্যাঁ, কাম কইরাই যাব। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমার বাজান যখন মইরা গেছে তখন তুই ছোট্ট ছিলি, আর তখন বাজান আমারে কইয়া গেছে তুই আমার এই জাহাঙ্গীরে মানুষের মতন মানুষ করবি, তোর যতই কষ্ট হোক তুই জাহাঙ্গীরে মানুষ করবি। তখন আমি বাজান রে না কথা দিছিলাম আমি তোরে মানুষের মতন মানুষ করব। আর সেদিনের পরে থেকে আমি প্রতিজ্ঞা নিছি, আমার সুখ শান্তি শখ আহ্লাদ জীবন যৌবন সব কিছু আমি ত্যাগ করে দিছি। আমি শুধু স্বপ্ন দেখছি আমার ভাই লেখাপড়া করব, আমার ভাই বড় পাস দিব, আমার ভাই মানুষের মতন মানুষ হইব। বুবু, সিরা কাতার তলে শুয়ে থাকা লাখ টাকার স্বপ্ন দেখা যায় না। না ভাই, এই সেরাখাতে শুয়ে আমি আমার বাপের কথা রাখবো। আমি স্বপ্ন দেখবই তোরে নিয়ে। তুই আর কথা কইবি না, তুই এখন কলেজে যাবি, যা হেন থেকে। আর একটা কথাও কবি না তুই। হ জাহাঙ্গীর, বুবু যা কইছে ঠিকই কইছে। তুই বুবুর স্বপ্নটা নষ্ট করিস না। তুই আমার দিকে দেখ, আমার বাপ নাই মাও নাই, তোর বুবুর মতন আমার একটা বুবু না। আজকে যদি তোর বুবুর মতন আমার একটা বুবু থাকতো, আমারও লেখাপড়া করে তোর মতন মানুষের মতো মানুষ করতো। তোর এই সমস্ত কাজ মানায় না ভাই। তুই বুবুর স্বপ্নটা নষ্ট করিস না। আমরা সেই ছোটবেলা থেকে দেখতে আসি বুবু তোরে লালন পালন করে কষ্ট করে অনেক দূর পর্যন্ত তোরে নিয়ে গেছে। তুই বুবুর স্বপ্নটা নষ্ট করিস না ভাই, তুই লেখাপড়া কর। রাব্বি, তুই আরে লইয়া যা, আরে ভালো করে বুঝা, আরে ভালো করে বুঝা, আমার চোখের সামনে লইয়া যা। তুই তুই আমার সাথে আয়। এই অটো চালাই আমার ভাইরে মানুষের মতন মানুষ করতে হবে। যেভাবেই হোক, যতই কষ্ট হোক, আমার ভাইরে আমি মানুষের মতো মানুষ করব। ওরে ভার্সিটিতে পড়াবো, ও ভালো রেজাল্ট করব। বড় ভাই ডাকছেন আমারে? অটো স্ট্যান্ডের লাইনম্যান কে? ভাই লাইনম্যান তো আমি। তুই অটো স্ট্যান্ডের লাইনম্যান থাকতে ওই অটোওয়ালি এখনো পর্যন্ত এই স্ট্যান্ডে অটো চালায় কিভাবে? ভাই অটো তো সবাই চালাইতে পারে,
সেটা তো আমার আটকানোর ক্ষমতা নাই। এই তোর আটকানোর ক্ষমতা নেই মানে? আমি এত কিছু বুঝি না। ওই অটোয়ালি কালকের পর থেকে এই স্টানে অটো চালাইবো না, ব্যাস। ভাই আপনি অনুমতি দিলে খেয়ালে। কখনো গেলস নাই, গিলে আলা। যদি কোনো ঝামেলা হয় এ পর্যন্ত যত ঝামেলায় পড়ছিস সামাল দিছে তোর কোন বাপে? তাহলে ভাই সাইজ করে ফেলাই। আলা আলা আছে ভাই। অটোয়ালি, প্রথমে তোর অটোটারে গিলা খামু, তারপরে তোরে সাইটা ভুইটা খামু। তুই তো আমার চিনিস না। আই আমি সাইমা আর তোর ভাই। এই 200 টাকা দাও। কোনো চান্দা দিতে পারবো না, জাহেন থেকে। রাস্তা কি তোর বাপের? রাস্তা আমার বাপের, আমার দাদার রাস্তা, আমার মামুর রাস্তা, আমার খালুর রাস্তা, আমার দাদার 14 গোষ্ঠীর রাস্তা, বুঝছ নাই? তার মানে তার মানে অতি সহজ। আমার বাপে ট্যাক্স দিছে, আমার দাদা ট্যাক্স দিছে, আমার খালু ট্যাক্স দেয়, আমার 14 গোষ্ঠী, দাদার 14 গোষ্ঠী ট্যাক্স দিয়ে আইছে। সেই ট্যাক্সের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তো আমার ঘরে, তোকে মতো সামসার আমি ট্যাক্স দিয়ে তারপর অটো চালাবো? জীবনও না, জাহেন থেকে। এই পরের টিভি আইসা 200 টাকা দিবি, না হলে ওই রাস্তায় অটো চালাতে পারবি না। এই সামসার বাচ্চা সামসা, তোর কোন বাপ আছে সেই বাপের লই আয় যা আমার দ্বারে চান্দা তুই নিবি অটো না। চালাইতে হলে তোর কোন বাপা সাহেবের লই আইস দেখমনি। এই নাওজর চৌরাস্তা, চৌরাস্তা নাওজর ভাঙ্গা ব্রিজ। না একটা যাত্রী পাইতাছি না রে, শরীরটা পুড়ে যায় জ্বরে, পরান্ডা বাইরেই যায়। ঘরে একটা চাউল নাই, বাইরে ভাত রাইন্দে খাওয়াবো, আমি আর পারতাছি না। নাওজর ভাঙ্গা ব্রিজ, ও জ্বরে পুড়ে যায়, মাথাটা ব্যথা। কিরে আলা, তুই আমার এনে ডাকলে গেল কি? আর তোরা ডাকছি একটা জরুরি কাজে। কি করতে হইব? না বেশি কিছু করতে হবে না, একটা চুরি করতে হইব। কি চুরি করতে হইব? গরু চুরি করতে হইব না ছাগল চুরি করতে হইব? কি চুরি করতে হইব? না একটা অটো চুরি করতে হইব। ওটু চুরি করতে হইব? ওটু চুরি তো একটা ক্রিটিক্যাল কাম। ক্রিটিক্যাল কাম দিকে তো তোরা ডাকছি। আচ্ছা শুন, তোর বডি নিয়ে যাবি, আমি বেড়াজি নিয়ে যাবো, অর্ধেক অর্ধেক। ঠিক আছে চল তাহলে অটোটা তোরা দেখাই দিই। তো চল। নাওজোর ভাঙ্গা ব্রিজ, নাওজোর ভাঙ্গা ব্রিজ, নাওজোর ভাঙ্গা ব্রিজ। কি গো বাইসা, তোমার বইটা কই? তুমি অটো চালিয়ে বেড়াইছ? চাচা আমার বোনের অনেক জ্বর, তাই আইতে পারে নাই, আজকে আমি আইছি। তোমার বই না কালকে জ্বরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল গা, পরে আমরা মেডিকেলে ধরে নিয়ে গেছি। বোনের আর অটো চালাইতে দিব না। না আমার আর পয়সা থাকলে চলবো না, এখন থেকে প্রত্যেক দিন আমার অটো চালাইতে হইব। আমার বোনটার জ্বর, অসুস্থ, ঘরে একটা চাউল নাই, আমার বোনের ওষুধ কেনার টাকা নাই। যেভাবেই হোক আমার টাকা ম্যানেজ করতে হইব, আমার অটো চালাইতে হইব। আমার মতো একটা ভাই থাকতে আমার বোন অটো চালায় না। এই তুই তুই গাড়িটা কি করছিস? এই 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 আরে আরে কি শুরু করছে? কি করছিস গাড়িটা? কি করছি? হারামজাদা, গাড়িটা কি করছিস? হ্যাঁ এটা জাহাঙ্গীরা, ওটা তো চৌধুরী সাহেব। আল্লাহ, চৌধুরী সাহেব যে ভয়ঙ্কর মানুষ। আরে আমার কি দোষ? ওর জাহাঙ্গীর মারতে মারতে গাড়ি তুলতেছে, কি হয়েছে? আমার আর কিছু করার নাই, আমি চৌধুরীর কাছে যা পারবো না। আমার তাহলে বুবুরে খবর দেওয়া লাগবো, আমি যাই বুবুরে খবর দেই। বুবু তুমি অসুস্থ দেখা জাহাঙ্গীর গ্যারেজ থেকে অটো বাই করে অটো চালাতে গেছিল। কি কস তুই?
তোমার তো ওষুধ খাওয়ার টাকা নাই, সেজন্য জাহাঙ্গীর অটো বের করছে, কিন্তু ওই যে চৌধুরী আছে না, ওর গাড়িতে মাইরা দিছে। তুমি তো জানো বুবু, চৌধুরী কত ভয়ঙ্কর মানুষ। না রাব্বি না, আমি অসুস্থ হয়েছে তো কি হয়েছে, তুই আমারে লই এলো, আমার জাহাঙ্গীর তোরে লই এলো। বুবু তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমি কিভাবে শান্ত হই বল? আমার একমাত্র কলজা টুকরা বাইরে বাইন্দা তুইছে, আমার আত্মাটা যে আর মানতাছে না। লতা তুইল চলো বুবু। এই ওই আমার গাড়ির গ্লাস ভাঙছে, ওর একটা হাত গোড়ার থেকে কেটে দিবি, আর একটা গ্লাস অর্ধেক ভাঙছে, আরেক হাতের কবজিটা কেটে দিবি, তাইলে ওর শিক্ষা হইব। চৌধুরী সাহেব, আপনি আমার বাইরে কি লেগে বেঁধে রাখছেন? আমার বাড়ির নারীর দিকে যদি কেউই চোখ তুইলা তাকায়, তার দুইটা চোখ আমি তুইলা ফালাই, আর আমার গাড়িতে যে হাত রাখে তার দুইটা হাত কেটে ফালাই আমি। সেই তোর ভাই আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, তাই তোর ভাইয়ের হাত কেটে ফেলামু। না চৌধুরী সাহেব, এইভাবে বই করেন না, আমার বাইরে হাত কাটেন না। চৌধুরী সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার ক্ষমা করে দেন আমার বাইরে। তোদের একটা উপায় আছে, তোরা দুই ভাই বোন নাকে খত দিতে দিতে এই গ্রামের শেষ মাথা বন্ধ তোরা যাবি, তারপর আমি চিন্তা করবো। ঠিক আছে চৌধুরী সাহেব, আমরা দুই ভাই বোনে এই গ্রামের শেষ মাথা পর্যন্ত নাকে খড় দিতে দিতে যাব, তারপরও আমার বাইরে এরকম কঠিন শাস্তি দেন না চৌধুরী সাহেব। বুবু, এটা তুমি কি কইতাছো? আমরা নাকি খত দিতে দিতে গ্রামের শেষ মাথা পর্যন্ত যামু? না, এইটা আমি পারবো না। চুপ, একবার চুপ, কোনো কথা কবি না। আমার উপর তো তুই কোনো কথা কইতে পারবি না, আমি যা কব তাই করবি। জাহাঙ্গীর, বুবু যা কয় মাইনালো। আমরা ভাই গরিব মানুষ, আঙ্গুর নাক কাটা গেলে কি আর কান কাটা গেলে কি, আঙ্গুর কি কোনো মানিজ্যত আছে? সব মানিজ্যত তো চৌধুরী সাবগর। তুই বুবুর কথাটা মাইনালো। জাহাঙ্গীর, কই যাইতাছস? বুবু, জানি না কই যাইতাছি, তবে নাকে খত দিয়া যেত এই গ্রাম ছেড়ে যাইতাছি, তবে আমি কোটিপতি না হইয়া এই গ্রামে ফিরবো না। ঠিক আছে, রাব্বি তাহলে তুই ওর সাথে যা। বুবু, আমাদের জন্য দোয়া করো। আয় রাব্বি। আল্লাহ, তুমি আমার মায়ের মুখের দিকে তাকাইও আল্লাহ, আমার মায়ের মনের স্বপ্ন পূরণ করার তৌফিক দাও গো আল্লাহ। আপা 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 দাঁড়ান 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 দাঁড়ান। কি হয়েছে ভাই আপনার? আপা আপা দাঁড়ান দাঁড়ান। কি অবস্থা? আপা আরে আমার বাসন আপা, আপা আমার বাসন। ভাই 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 বাসন আপা, ভাই শুনেন, বাসন আমারে। কি হয়েছে কথা কন। মিষ্টি বেড়াম। আমি জুতা নিয়ে আইতাছি, আপনি থাকেন। আপা গেছে কা এই জায়গায় কে থাকি আমি? কিরে, আমার অটো কই? আমার অটো কই? আর এই লোকটা কই? অটো কই আমার? আমার অটো কই? আমার অটো, আমার অটো, অটো কই আমার? আমার অটো কই? আমার অটো কই গো? আমার অটো কই? আমার অটো, অটো, আর এই বেটা গেছে কই? এই বেটা কই গেছে? আমার অটো লইয়ে কই গেছে? আমার অটো নাই, আমার অটো কই? আমি কেমনে অটো চালাবো? আমার সংসার কেমনে আমি চালাবো? আমার অটো কই রে? আমার অটো গেছে কই? আমার অটো কই? আমার অটো কই? অটো, অটো, আমার অটো কই? আমার অটো, ভাই আমার অটো কই? আমার অটো দেখছ ভাই? আমার অটোটারে পাই না ভাই, আমার অটো কই গেছে নিয়া রে? আমি কই যাবো? আমার অটো কই? আমার
আমরা লাগবে আমরা জলদি আসেন 10 টাকা বেশ আমরা। $10 বেশ আমরা, 5টা খাইলে একটা ফেরি, টক ঝাল মিষ্টি আমরা, জলদি আসেন ফুরাই গেলে আর পাবেন না। ধুর বেটা, এইভাবে ব্যবসা করলে ব্যবসা হবো? সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিল্লি করতে করতে মুখের ফেনা তুলে ফেলাইলাম, 10 কেজি আমরা আনছি, 1 কেজি বিক্রি করতে পারস নাই। তুই এইভাবে ব্যবসা করে তুই কোটি দিবি কি? স্বপ্ন দাস না ফাজলামি করস? কি করবো? এখন তুই 2 দিন আমরা বিক্রি করবি, 2 দিন বাদাম বিক্রি করবি, 2 দিন চানাচুর বিক্রি করবি, এইভাবে ভাই বড় লোক হওয়া যাবো না, এইভাবে কোটিপতি হওয়া যাবো না, স্বপ্ন পাল্টাই দেবো। তাহলে কি করা লাগবো? দাঁড়া, বুদ্ধি একটা আমি বুদ্ধি পাইছি, তুই দাঁড়া, আমি দেখতেছি। আরে আরে হাই, দাঁড়া দাঁড়া, শালা, চুরি করো দেখ, সেন্টে না জান থেকে। এই ম্যাডাম, এই যে আপনার চেন। থ্যাংক ইউ আপনাকে। কিন্তু আপনারে চেনা চেনা লাগতেছে, আপনি আমজাদ চৌধুরী মেয়ে না? হ্যাঁ, আমার বাবার নাম আমজাদ চৌধুরী, কিন্তু কিভাবে চিনলেন আমার বাবাকে? আরে আমার গ্রামও তো ওখানে, ঝঞ্ঝইখালি। আমাদের ওখানে আপনাদের বাসা ধনজয়খালিতে? হ্যাঁ। আজব তো, একই গ্রামের মানুষ অথচ আপনাকে চিনি না। যাই হোক, আপনার পরিচয় কি? আপনার বংশ? আমার কোনো বংশ নাই, আমার পরিচয় একটাই, আমি অটোয়ালির ভাই। অটোয়ালির ভাই মানে? বুঝলাম না বিষয়টা। মানে বোঝার কিছুই নেই, আমি অটোয়ালির ভাই, এটাই আমার পরিচয়। ও, এইবার বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা না বলে ওই যে আমি ফুচকার দোকানে যাচ্ছিলাম, ওখানে গিয়ে কথা বলি, চলেন। ফুচকার দোকানে? আরে চলেন না। আচ্ছা ঠিক আছে। ওটা কেরা? ওটা আমজাদ চৌধুরী মেয়ে না? এটা তোর আজকে ভাইরাল কথা তোর, আজকে আমি তোর মান সম্মান আজকে কোথায় যায়? হ্যাঁ, এটা কি? ওরে শালা, আমি সারাটা দিন আমরা করে চিল্লাইতেছি আর তোমরা অনেক বসে বসে পিরিত মারাইতেছো। হ্যাঁ, 1.5টা বুড়ি মিনিমাম স্বর্ণটা হইতো। এই চেনটা আজকে বিক্রি করলে বড় একটা ব্যবসা করতে পারতাম। শালা তুই আমারে মারলি, আবার ওই সেমরে রে অনেক। ওরে বাবা রে বাবা, আরে শালা বাড়িতে খাওয়াইয়া দেয়, কি পিরিত রে বাবা। শালা বন্ধু বন্ধুর সাথে কোনোদিন বেইমানি করে? হায় রে আমার জীবন রে, কি আমার বন্ধু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম বড় আসসালাম। ভাই, কাম তো ঘটায় লাইছে। ঠিক ওটাইছে, অটো তো চুরি করে নিয়ে আসছে। তুই তো হালায় জব্বর মারলে। হ্যাঁ উস্তাদ, কাম তো ঘরে এলাইছি। তুই কি আমার লাগে থাকবি? ঠিক আছে উস্তাদ, থাকবো না মানে? শোন তাইলে, আমার নাম হলো শেষরা শামীম। চুরি, শেষরামি, বাটপাড়ি, যত যা কিছু আছে যাবত করছি আমার নিজের হাতে। আমার চিন্তা ভাবনা, সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করব। আর তোরা তো জানোস, এই দেশে যারা রাজনীতি করে তারা অতীতে অনেক চুরি শেষরামি কইরা এই রাজনীতিতে আসে। আর আমিও রাজনীতি করুম, চুরি শেষরামি ছাইরা দেবো। তাই আমার দলের প্রধান কর্মী হিসাবে চুরি শেষরামির দায়িত্বটা তোর এমে দেবো। পারবি? পারবো না মানে উস্তাদ? 100 পারবো। হাসা নাকি? ঠিক আছে উস্তাদ। মাল নিয়ে আসিস রে তুই একটা। আচ্ছা ঠিক আছে, অন্তেলে যা। ঠিক আছে উস্তাদ। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। রে, তুই তো হালাই দেখি আমার মোবাইলটাও খাইয়ে দিলি। উস্তাদ, এটা একটা কাম করলেন, দূরে বলাইলেন। আচ্ছা যা, ওটা হন থেকে তোর। আচ্ছা উস্তাদ, তাহলে ফোন দিয়ে দিলেন আমারে? এই মোবাইল দিয়ে আকাম কুকাম আমি করতাম, হন থেকে তুই করবি, যা। ঠিক আছে উস্তাদ। এই পান সিগারেট, মিষ্টি পান, এই পান, এই কস না কে? এই সিগারেট পান, মিষ্টি পান, জর্দা দিয়া পান, আসেন তাড়াতাড়ি আসেন। এ বাল, এটা ফালা তো।
কে? এই ব্যবসা করে কিছু হবো না। তাহলে কি করবি? কি করবো মানে? কালকে তুমি কাম ঘোড়াই ফেলাইছিলাম, খালি তোর জন্য আজকে আবার রাস্তায় নামা লাগতেছে এই ঘোড়ার ডিমের ব্যবসা নিয়ে। কি করছস কালকে? কে তোর মনে নাই? কালকে যে চেনটা মারছিলাম তোর কি মনে আছে? হ্যাঁ। ওইটা যদি আজকে বেচতাম 1.5 থেকে 2 ভরি স্বর্ণ ছিল, মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা পাইতাম। 5 লাখ টাকা পাইলে পরে তোর কি ছোটখাটো ব্যবসা করা লাগতো? আজকে আমরা একটা বড় ব্যবসা করতাম, অল্প দিনের মধ্যে আমরা কোটিপতি হয়ে যেতাম। আরে শোন, আমরা ঢাকা শহর আইছি সৎ পথে ব্যবসা করবো, আমরা তো ওই দুর্নীতি করে বড় হইতে চাই না। ও, তুমি সৎ পথে ব্যবসা করে তুমি দুর্নীতি করবা না। কালকে কি করলা? কালকে কি করছি? তুমি যে সেরিডারি নিয়া ওই যে ফুচকা হওয়া বইয়া নোটর বোটর করলা, খাইলা আবার খাওয়াই দিলা, এটা খুব সৎ কাম হয়েছে না? আরে শোন। ফাজলামি করার সমস্যা তো, চুপ কর। আর শোন, ওটা তুই জানাস এটা কে? কে? আমজাদ চৌধুরীর মেয়ে। কি? হ্যাঁ, এগুলো এখন আমি ফালাই দিব। আরে বন্ধু, আমি তো তোরে রাগ করে কইছিলাম যদি এই ব্যবসা বাণিজ্য সব ফালায় দাস তাহলে আমরা দুজনে কি করে খাবো? ঢাকা সরে এসে কামাই করে খাওয়ার জন্য না। শোন, বড় লোক আর সিঁড়ি পেয়ে গেছি, তাই নাকি? চল আমার লগে। একটু তাড়াতাড়ি চালান না। হ্যালো, আরে বান্ধবী আর বলিস না, বাড়িতে কি যেন একটা সমস্যা হয়েছে, বাবা আবার ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে। আমার হোস্টেলে যাওয়ার কোনো অপশনই ছিল না, সোজা বাড়িতে যাচ্ছি। কি? না না, খাবার তোরা খেয়ে নিস, আমি আর হোস্টেলে ফিরছি না। হ্যাঁ, ঝামেলা ক্লিয়ার করি তারপর আসছি। ওকে, বাই। বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। যাক, বেঁচে গেলাম। তোমার ওই ড্রাইভার 1 সেকেন্ডের জন্য ভার্সিটিতে দাঁড়াতে দিল না, আমাকে হোস্টেলেও যেতে দিল না, সরাসরি ঢাকা থেকে বাসায় নিয়ে আসলো, বুঝলাম না কেন। বাবা, তুই নাকি অটো আলীর ভাইয়ের সাথে প্রেম করিস? আচ্ছা বাবা, তুমি জানলে কি করে? তোর আর এই অটো আলীর ভাইয়ের ছবি কে যেন ফেসবুকে ভাইরাল করে দিছে। বাবা, হয়তোবা তোমার রাগ হচ্ছে, কিন্তু আজকে আমি অনেক খুশি। যাকে আমি ভালোবাসি সারা বিশ্ব জুড়ে, তাকে আর আমাকে সবাই চিনে রাখলো। তোর আজকে থেকে ভার্সিটিতে যাওয়া বন্ধ, আর ওই ফকিন্নির ভাইয়ের সাথে তোর মেলামেশা চলবে না। কাকে তুমি ফকিন্নি বলছো বাবা? ও একদিন কোটিপতি হবেই হবে, ওর মধ্যে সেই প্রতিভা আছে। ফকিন্নি কখনো কোটিপতি হতে পারে না। বাবা, তুমি কি ভুলে গেছো? তুমি ওই যে শুটকির বাজারে, তাও একবারে ফুটপাত, তোমাকে কেউ কোনো দোকানপাট দেয়নি, একা নিঃসঙ্গভাবে শুটকি বিক্রি করতে। আসলে কি বাবা জানো, যারা অল্পতে পেয়ে বসে তারা তাদের অতীতগুলো ভুলে যায়, আর তোমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। সদু সাহেব, কারে মারতে দেবো কোন? কারে মারতে দেবো খালি কোন? একেবারে বুকের ভিতরে ঝাঁঝা করে দেবো, মাথায় গেলে মাথার গিলে উড়াই দেবো। খালি কোন, খালি কোন। আমার 5 কোটি টাকা দরকার। 5 কোটি টাকা হইলে আমার হয়। আমার ঋণ খেলাপির কারণে আমার বাড়ি গাড়ি জায়গা সম্পদ সব নিলাম উঠা যাইতাছে। শুধু আমার টাকা চাই, টাকা। 5 কোটি টাকা? এই 5 কোটি টাকা ব্যবস্থা করতে গেলে তো ব্যাংক ডাকাতি করতে হবে। এই, ব্যাংক ডাকাতি করতে পারবি? হ্যাঁ উস্তাদ, পাবো। আপনি খালি ফুড়া করে দিবেন, যত টাকা আছে বস্তায় করে কান্দি নিয়ে চলে যাবো। টাকার বস্তা সরাসরি আমার বাড়িতে আনবি। ঠিক আছে চৌধুরী সাহেব। কথা যেন মনে থাকে, যাও না। উস্তাদ, পাগলি। আরে বুবু,
তুমি? জাহাঙ্গীর, তুই এত সুন্দর প্যান্ট কি যেটি কি কালো পরছস, চশমা, তোরে অনেক বড় লোক দেয়া যাইতেছে, অনেক কোটিপতি নে তুই। তুই কোটিপতি। তোমার জাহাঙ্গীর কইছিল না এই গ্রাম থেকে বাইরে হয়ে যাওয়ার সময় আমি অনেক বড় লোক হয়ে গ্রামে ফিরামু। আজকে জাহাঙ্গীর অনেক বড় লোক হয়েছে। আজকে জাহাঙ্গীরের গাড়ি আছে, বাড়ি আছে, জাহাঙ্গীরের অনেক সয় সম্পত্তি আছে। আজকে তোমার মনের আশা পূরণ করে তারপরে জাহাঙ্গীর আছে গ্রামে ফিরেছে বুবু। বুবু, এই অবস্থা কে তোমার? ভাই গেছুস গা, যাওয়ার পর আমার অটোটা চুরি করে নিয়ে গেছে। আমার গাড়ি নেই, কিছু নাই। কে বলছে তোমার গাড়ি নাই? এই যে গাড়ির চাবি। ও মা, আমার জাহাঙ্গীর ভাই গাড়ি কিনছে, আমি চালাবো। আমি কতদিন ধরে গাড়ি চালাইতে পারি না। হ্যাঁ, এই গাড়ি তোমার। চলো বাবু, আমি তোমার নিয়ে বাড়িতে যাবো। না না ভাই, আমি বাড়ি যাবো না, তোরও বাড়ি যাইতে দেবো না। বাড়ি গেলে ওরা তোরে মাইরা লাইব। ওরা আমারে বাঁচতে দিতে চায় না, আমারে মারতে চায়। আমি তোরে নিয়ে বাড়ি যাবো না ভাই, আমি তোরে নিয়ে বাড়ি যাবো না। আমি তোরে নিয়ে তুই যে শহরে তাইছস এই শহরে যাবো। আমি এই গ্রামে থাকবো না, আমি গাড়ি চালাবো, গাড়ি চালাবো। না বাবু, এই গ্রামে আমার অনেক হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাব শেষ করে তারপরে যাব। ভাই, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়। বুবু, তুমি কোনো চিন্তা করো না। যে ভাইয়ের উপরে তোমার মতন বুবুর দোয়া আছে, সেই ভাইয়ের কিচ্ছু হইতে পারে না। সত্যি আমার ভাইরও কিছু হইব না, তোরও কিছু হইব না। নাও বাবু, তোমার বাড়িতে নিয়ে যাই। জীবনের চাকা ঘুরে স্বপ্ন বুনে যাই, তবু এই পথে মোরা আশা খুঁজে পাই। এক্সকিউজ মি, এটা কি আমদাদ সাহেবের বাসা? হ্যাঁ, এটা আমজাদ সাহেবের বাসা। আপনার সমস্ত প্রপার্টি তো নাম উঠে গেছে। কিছুক্ষণ পরে তো আপনার সমস্ত প্রপার্টির নামে টাকা হবে। আপনি কি এর জন্য প্রস্তুত? এত টাকা দিয়ে আমার এই প্রপার্টি, বাড়ি গাড়ি নেওয়ার মতো এই এলাকায় কে আছে? আছে চৌধুরী সাহেব, আছে। তুই খালি আমারে একটা কাম করে দে, ধর। উস্তাদ, এটাই আমার লাস্ট কাজ। আপনার জন্য এই কাজটাই আমি করব। এর পরবর্তীতে আর কোনো কাজ করতে বলবেন না আমাকে। যা, একেবারে কোল ঝাড়া ঝাঁঝরা করে দিবি, যা। ঠিক আছে উস্তাদ, আমি গেলাম। এর কলজা আমি যা করে ছেড়ে দেবো। অটো আলি, অটো আলি, অটো আলি। না, অটো আলির ভাই কখনো কোটিপতি হইতে পারে না, কখনো কোটিপতি হইতে পারে না। কোটিপতি যদি হইতে হয়, এই শেষরা স্বামী এই গ্রামের কোটিপতি হইব। দাঁড়ান চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, কই যাইতাছেন আপনি? কালকে ছিলেন 10 তলায়, আজকে গাছতলায়। ধনী গরিব বানানোর উপরে এক আল্লাহ আছে। আপনার মনে যে অহংকার ছিল চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আমাদের মনে কোনো অহংকার নেই। ম্যানেজার সাহেব, চৌধুরী সাহেবের দলিলপত্র বুঝিয়ে দেন। এখানে আপনার সমস্ত এভিডেন্স, দলিল, উইল মানে সব কিছু এখানে আছে। এটা আপনি সব নিতে পারেন, যেহেতু ওনাকে আপনাকে দিতে বলছে। চৌধুরী সাহেব, এই যে গাড়ির চাবি। আমি মারে গাড়ির চাবি পাইলাম, সমস্ত বাড়ির সয় সম্পদ যা আছে সবই আমি পাইলাম, কিন্তু আমার একটা তোমাকে কিছু দেওয়ার আছে। রাব্বি, 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 কি হয়েছে তোর? রাব্বি, রাব্বি, তুই এটা কি করলি? আমারে বাসাইতে গিয়া তোর নিজের জীবনটাই দিয়ে দিলি। রাব্বি কথা কও।
জাহাঙ্গীর, আমি ছোটবেলা থেকে তোর সাথে উঠা বসা করছি, তোর সাথে মানুষ হয়েছি। দেখ আমার কেউ নাই, তোর তো একটা বউ আছে, তোর বউর মতন আমার একটা বউ নাই। আমার বাইসা থাকার কোনো ইচ্ছা নেই ভাই। তুই বউর স্বপ্ন পূরণ করছিস, আমি অনেক খুশি হয়েছি। আমি তোর সাথে ছিলাম, আমার ইচ্ছা অনেক পূরণ হয়ে গেছে ভাই। তুই সারা জীবন সুখে থাক, তুই বউরে সারা জীবন দেখে রাখিস ভাই, ভালো থাকিস। মাফ করে দিও। তোর কিচ্ছু না। রাব্বি, রাব্বি, না তুই মরতে পারস না। রাব্বি রাব্বি